নমস্কার, আমি রিম্পা, ঘরকোনা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। দেখো, টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে, তার জন্য পুকুর নদী দেখো সব চারিদিক ভর্তি। আমাদের এখানে তো নালা, পুকুর, জমি সমস্ত কিছুই দেখো ভর্তি হয়ে গেছে। আর এই জমি জল ভর্তি হয়ে থাকার জন্য কিন্তু জমিতে ধান রোয়া কিছুটা পরিমাণে লেট হয়ে যাচ্ছে। তাতেও কিছু করার নেই, কারণ প্রকৃতির ওপরে তো কারো কোনো হাত নেই। টানা বিগত কয়েকদিন ধরে দেখো ভীষণ বৃষ্টি চলেই যাচ্ছে। আর আমাদের ঢালাই রাস্তাটা এত পরিমাণে স্লিপ হয়েছে, মানে টানা কদিন ধরে বৃষ্টির জন্য পুরো শ্যাওলা হয়ে গেছে দেখো। আর এই বৃষ্টির জল পুকুরে ভর্তি হতে দেখো শোল মাছের, ল্যাঠা মাছের কী সুন্দর বাচ্চা হয়েছে। এগুলো মনে হয় শোল মাছের বাচ্চা, দেখো লাল লাল কী সুন্দর হয়েছে না, একসঙ্গে কত পরিমাণে হয়েছে। আর আমাদের ছিল আজকে শাক পুজো। এটা আজকে না, এটা কিছুদিন আগেই হয়েছে। তো ভিডিওটা আমার করা ছিল, এডিটিংয়ের জন্য আমি ছাড়তে পারছিলাম না। তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল, তারপরে আমি আজকে ভিডিওটা এডিটিং করলাম। কাদের কাদের বাড়িতে এরকম শাক পুজো হয়েছে, কি হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে এই শাক পুজো দেখেছো সেটাও আমাকে জানিও। এখানে কিন্তু 5-6 রকমের শাক দেওয়া হয়, মানে যেমন পুঁই শাক, লোটে শাক, ঢলা শাক, সজনা শাক আর চাপালোটে শাক, মানে খেটে শাক, বিভিন্ন রকমের শাক দিয়ে এখানে মিক্সড করে রাখা হয়। আর চালের মধ্যে একটু করে চাল দেওয়া হয়, আর তাতে একটু করে বাতাসা। আর বাটিগুলো দেওয়া আছে দেখো। আর যেগুলো এই যে পাতায় মোড়া আছে, এইগুলো ঝিঙে পাতা। ঝিঙে পাতা যদি তোমরা কেউ না জেনে থাকো আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো কোনটা ঝিঙে পাতা। তো ঝিঙে গাছের পাতা এখানে নিয়ে কিছুটা পরিমাণে শাক নিয়ে একটা করে খড় দিয়ে ওটা বাঁধা আছে। আর এখানে আমাদের পাড়ার মধ্যে 5-6 ঘর মিলে পুজো হচ্ছে। আর যে পুজোটা করতে জানে, মানে সব জায়েদের মধ্যে, তো এটা আমার একটা জা, তো সে পুজোটা করে নিচ্ছে। এতে আমাদের ব্রাহ্মণ লাগে না, নিজেদের মধ্যেই পুজোটা করা হয়। তো কাদের কাদের বাড়িতে শাক পুজো এখন পর্যন্ত হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখো, প্রথমে একটুখানি করে তেল, সিঁদুর সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তারপর একটু করে ফুল দিয়ে দিচ্ছে। আর এখানে চালের মধ্যে যে জল দিয়ে ভেজানো আছে সেটা কিছুটা পরিমাণে দিয়ে, আর এখানে গুরু মন্ত্র জপ করে নেওয়া হচ্ছে। আরও হয়তো কিছু মন্ত্র মানে আছে এই পুজোর, সেই মন্ত্র বলে দিচ্ছে। দিয়ে মেনলি গুরু মন্ত্র জপ করে নেওয়ার পর প্রণাম করে নেওয়া হয়, তারপরেই পুজোটা শেষ হয়ে যায়। তো দেখো, এখানে ধূপ মানে শাকের মধ্যে এবং ওই যেটা ঠাকুর হিসাবে পুজো করা হচ্ছে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গ্রামে কিন্তু 12 মাসে 13 নয়, 12 মাসে 13 দুগুণে 26টা পার্বণ হয়ে থাকে। এখানে শাক বাজিয়ে নিচ্ছে দেখো, শাক বাজানো হয়ে গেলে এখানে পুজো কমপ্লিট। তো কিছুটা করে শাক ও সবার থেকে নিয়ে ওখানে দিয়ে দিচ্ছে। দেওয়ার পর নমস্কার হয়ে গেলে এরপর যে যার সব শাক নিয়ে নেবে, নিয়ে বাড়ি চলে যাবে। বাড়িতে যেয়ে এই শাকগুলো ভাজা হবে। এটা কিন্তু আমাদের বিকালের দিকে পুজো হচ্ছে, মানে সকালে নয়, একদম বিকালে 4টে 4:30-র পরে পুজো হচ্ছে। আর রাত্রিতে এই শাক ভাজাটা বানাতে হয়। তো দেখো, এখানে যে যার জায়গা সে তার নিয়ে নিচ্ছে চালের বাটি সহ, যে যার পেথে। তো আমিও আমার জায়গা নিয়ে নিলাম, আমার এই দুটো জায়গায় ছিল। তো আমার যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমি এবার জায়গা নিয়ে বাড়ি চলে যাব। আর যা রাস্তা স্লিপ দেখো, পুরো রাস্তা সবুজ হয়ে রয়েছে, খুব সাবধানে যেতে হবে। দেখো, বাড়িতে এসে এটা রাত্রিদের আমাদের শাক ভাজার ভিডিও। এই শাক ভাজায় শুধু নুন আর জল দিয়ে শাকটা ভাজতে হয়, কোনো তেল ব্যবহার করা যাবে না, আর এক্সট্রা জল ফেলাও যাবে না, আর একটু চিনি দিয়ে দিতে হয়। তো খুবই ভালো লাগে খেতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।